আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সুন্দর এবং ভালো লাগার আরেকটি জায়গার নাম হলো মুহূর্ত এবং জায়গার নাম হলো সোনার মদিনা। সোনার মদিনাকে আসতে না চাই, কে সালাম পৌঁছাইতে না চাই প্রিয়ার হাবিব মুহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে। প্রিয় দর্শক, এখন আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা সোনার মদিনা মসজিদ নববী। খুবই সুন্দর, চমৎকার এবং অত্যন্ত সুন্দর। এই জায়গার মানুষ অত্যন্ত ভালো এবং এখানকার মানুষের মন মানসিকতা অনেক সুন্দর এবং মদিনার সব কিছুই অত্যন্ত সুন্দর, চমৎকার। এই জন্য মদিনার মানুষের ব্যবহার সব কিছুই অনেক অনেক সুন্দর এবং মসজিদে নববী খুবই চমৎকার। মসজিদে নববীতে এসে যখন বসা হয় মনে হয় যেন পৃথিবীর এক বিশাল শান্তি এই জায়গায় নিহিত রয়েছে এবং এখানে বসলে অন্তরটা একদম জুড়িয়ে যায়, হৃদয়টা জুড়িয়ে যায়। মানুষ তার মনের কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গুনগুন করে এখানে এসে বলতে থাকে। মনে হয় যেন আল্লাহ তাআলা মানুষের প্রত্যেকটা হৃদয়ের কথাগুলোকে শুনতেছে। এই মসজিদে নববী অনেক 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 সুন্দর এবং দেখেন এখানে আমার পাশে একজন পাকিস্তানি ভাই, সে মনের কথাগুলো কিন্তু আল্লাহর কাছে বলতেছে। দেখুন তার চেহারা দেখে বোঝা যায় সে আল্লাহর সাথে কথা বলতেছে, কান্না করতেছে। এরকম অনেক মানুষ তাদের হৃদয়ের কথাগুলো আল্লাহ তাআলার কাছে গুনগুন করে বলতে থাকে। প্রথমে আমি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একাধিকবার সোনার মদিনায় সালাম পৌঁছানোর তৌফিক দান করছেন। যারা এখনও আসতে পারে নাই তাদের জন্য দোয়া করছি, তাদের জন্য অন্তর খুলে দোয়া করছি, তাদের জন্য হৃদয় খুলে দোয়া করছি। আল্লাহ তাআলা যেন তাদেরকে এই সোনার মদিনায় এসে সালাম পৌঁছানোর তৌফিক দান করেন এবং মানুষের হৃদয়ের কথাগুলো, মনের কথাগুলো যেন গুনগুন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেন বলতে পারেন। দেখুন এই ভাই কিন্তু তার হৃদয়ের কথাগুলো আল্লাহ তাআলার কাছে বলতেছে এবং অনেক মানুষ তাদের মনের অনেক ব্যথা বেদনা সব কিছু কিন্তু মক্কা মদিনাতে এসে আল্লাহ তাআলার কাছে গুনগুন করে বলতে থাকে।